খালু বিশ্বাস করেন, আমি পাগল না, আমাকে বংশের কেউ পাগল নাই। তুমি যে পাগল না তার প্রমাণ কি? তোমার ওই পাগল বড় ভাই আমার ভাই তুইকে থাপ্পড় দিছে। কি ব্যাককলটার এত বড় সাহস? তবে কইছিলাম না, সালাউদ্দির গায়ে যদি হাত তোলস তবে আমি তেজ করুম। আজকাল সেই দিন আইছে। খালুজান, আপনার গরম পানি দিছি, ঝটপট গোসল করে তারপর মসজিদে যান। আমি না একটা মিনিট দাঁড়া। আমি না আমার একটা সত্যি কথা কবি। বুঝছি খালুজান, আপনি কি জিগাইবেন। যেই কথাটা একজন সহজ সরল মানুষ গোপন করছে, আমি আপনার সেই কথাটা কেমনে কই? ছেলেটারে মানুষ করতে পারলাম না। আমি জানি যে তোয়েব খারাপ কিছু করছে, ওরে মানুষের মতো মানুষ হিসাবে তৈরি করার জন্য এত চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না। আফসোস। খালুজান, আল্লাহর কাছে আশ্রয়ে যান, আল্লাহ চাইলে সবই সম্ভব। এই আমি না ঠিক আরেকটা কথা আমার কবি মা, এই যে সালাউদ্দিন ছেলেটা কি তোর কাছে পাগল মনে হয়? উনি যদি পাগলই হয় তাহলে সুস্থ মানুষের চেয়ে পাগলই ভালো। আল্লাহর দুনিয়ায় দোয়া করি সবাই যেন ওনার মতন পাগলই হয়। আচ্ছা ঠিক আছে, আমি গোসলে যাইতেছি। তুই এক কাম কর, মেমরি একটু পাঠাতো আমার এখানে। উনি নিয়ে যাচ্ছে। আব্বা আমার ডাকছেন? মারে, তুই মাইনুদ্দিন রে কর যত দ্রুত সম্ভব ওর আব্বার নিয়ে যেন আমার সাথে দেখা করে। আচ্ছা ঠিক আছে আব্বা। ও আরেকটা কথা, ওই সালাউদ্দিনের যেন অবশ্যই সাথে করে নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনি এখনো গোসল করতে যান নাই? 5 মিনিট বাকি আছে আজানের। আপনি এত হাসি খুশি লাগতেছে কেন? সালেয়া বেগম, সামনে আমাদের বাড়িতে বিয়ের সানাই বাজবো, প্রস্তুত হও, বিরাট আয়োজন হবে। শুকুর আলহামদুলিল্লাহ, কিন্তু কার বিয়া? সালেয়া বেগম, মিমের সাথে মাইনুদ্দিনের বিয়া। এই শোনো, আমি ওই যে ওই সালাউদ্দিনের বিষয়টা খুব ভালোভাবে পরীক্ষা করে দেখছি, আর লোক পাঠাই ওদের বাড়িতে খবরাখবর নিছি। ওদের বংশে তো কোনো পাগল নাই। আসলে সালাউদ্দিন ছেলেটা সোনার টুকরা মানুষ, আসলে কাঁচা সোনা। এই দাও দাও, গামছাটা দাও, আমি গোসলটা সাইরে আসি। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। হ্যালো ম্যাম,
তুমি কেমন আছো? জানি না তুমি কেন ফোন করছো, বড় ভাই তোমাকে বাড়িতে গিয়া কি গোলমাল করছো সেইটাও আমি জানি না, কিন্তু আমি সরি, আমাকে তুমি মাফ কইরা দিও। আরে রাখো তোমার সরি, আজকে বিকালে তোমার আব্বাকে আর বড় ভাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবা। কেন, বিচার হইব নাকি? ওরে আমার প্রফেসর সাহেব, এই কথাটার মানে জানে না, মানে জানাও লাগবে না। শোনো, তুমি তোমার আব্বা আর বড় ভাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবা, তোমাদের দাওয়াত। কিন্তু ম্যাম আমরা তো এখনো প্রমাণ করতে পারি না যে বড় ভাই পাগল না, তারপরেও কিসের দাওয়া? তুমি পারবা না আমি জানতাম, তোমার ভাই নিজেই প্রমাণ করছে সে পাগল না। তোমরা তাদের ব্যাককেল বলো, আসলে তোমরা নিজেরাই ব্যাককেল। শোনো, তুমি কিন্তু স্পেশালি বড় ভাইকে নিয়ে আসবা, খবরদার তাকে ছাড়া কিন্তু আসা যাবে না। বুঝলাম না, বড় ভাইয়ের মতো ব্যাককোল বোকা লোক প্রমাণ কইরা দিল যে সে পাগল না। বড় ভাই একটু এদিকে আসো তো, জরুরি কথা আছে। মইন 2 মিনিট খাড়া আইতেছি। 2 মিনিট পরে কাম করো, এদিকে আহো। কি কবি ক? মইন কি হইছে? আরে আমার গায়ে তো ময়লা, তোর গায়ে ময়লা লাগবো? সারা মারে, তুই কি পাগল হয়ে গেছস? বড় ভাই আমি খুশিতে পাগল হয়ে গেছি। ভাই আমি তোমাকে মারছিলাম, তুমি আমাকে মাফ করে দিও। আরে বোকা, আমি তো তোরে অনেক আগে মাফ করে দিছি। আচ্ছা, খুশির খবরটা কি? মিমের আব্বা বিয়েতে রাজি হয়ে গেছে, আমার ঘরে বিকালে যাইতে কইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে কত কান্নাকাটি করে কইছি, আল্লাহ আমার ডাক শুনছে। আলহামদুলিল্লাহ। বড় ভাই তুমি বিকালে রেডি থাকো, মিমদের বাড়িতে যাইতে হইব। কি আমারে নিয়ে যাবি? না না, আমি ব্যাককল বককল মানুষ, আমি কি আবার কি নাকি প্যাঁচ লাগাই দেই? আমার নিয়ে যাইতে হইব না, তোর মনের আশা পূরণ হয়েছে, এতেই আমি খুশি। বড় ভাই তোমারে না নিয়ে গেলে মিমের বাবা আমার ঘরে বাড়িতে ঢুকতেই দিব না। কি কস? হ বড় ভাই, এই নাও এই টাকাটা রাখো, মিষ্টি খাও তুমি। 500 টাকা? এত টাকা লাগবো না, তুই আমার 100 টাকা দে। 500 টাকার মিষ্টি খাইলে আমি মরেই যাবো। আচ্ছা ঠিক আছে, এই নাও। বাহ, থাকো আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও আমেনাবু, একটা বিরাট ঘটনা ঘটে গেছে। আবার কি ঘটনা ঘটছে মিম? আব্বাই তো বিয়েতে মত দিছে, আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। শুকুর আলহামদুলিল্লাহ, এটা তো সত্যি অনেক খুশির খবর। আমেনাবু, সব সম্ভব হয়েছে তোমার আর মইনের বড় ভাইয়ের জন্য, তোমাকে ধন্যবাদ। আল্লাহর হুকুম হয়েছে, তোমার বিয়া সানাই বাজছে, আমরা তো মাত্র উসিলা। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে। জানো, আব্বা মইনের বড় ভাইরও আইতে কইছে। তাই? ইস বউ, সত্যি সত্যি যদি মইনের বড় ভাইয়ের লগে তোমার বিয়ে হইতো, কতই না ভালো হইতো। 2 বোন এক সংসারে গেলে বাপের বাড়ি ছেড়ে যাওয়ার কষ্টটা কম হইতো। মিম, এটা কোনোদিনও সম্ভব না। উনি অনেক বড় ঘরের পোলা, আর আমি সামান্য কাজের মাইয়া। কেন সম্ভব না? তুমি কি দেখতে কম সুন্দর? আর বড় ভাইও তোমারে পছন্দ করে। তোমারে ঠিক মতো সাজাইলে, ভালো কাপড় পরাইলে আমার চাইতে তোমারে সুন্দর লাগবে। কিন্তু তুমি তো আওলা জ্বলা ভাবে থাকো। আমি কাজের মাইয়া, কাজের মায়ের এত শখ থাকে না। চুপ করো, তোমার আমি কোনোদিন কাজের মেয়ে মনেই করিনি। তুমি আমার বড় বোন, আমার আমেনা বোন। আমি না, মেহমান আসবো, বাড়িতে অনেক কাজ। আম্মা, আমেনা বউ সব জানে। জানলে তো ভালোই, তুই ভিতরে যা। তারপরও বিকেলে মেহমান আসবো, তুই সব রকম খাবারের আয়োজন রাখিস। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আপনি কোনো চিন্তা করেন না।
তাইলে ভাই সাহেব সামনের শুক্রবার বিয়া ফাইনাল। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তো আলহামদুলিল্লাহ, কি বলো? না না ভাই সাহেব, আমাদের কোনো আপত্তি নাই, সময় কম, আজকার দিন বাদ দিলে হাতে থাকে আর 5 দিন। তো ভাই সাহেব ওই খুব ছোট আয়োজন করবেন। আমি নিয়ত করছি যে আমার খুব কাছের নিকট আত্মীয় কয়েকজনকে দাওয়াত করব, খুব ছোট আয়োজন করব। তো আরেকটা নিয়ত আছে যে আমি মাদ্রাসার 200-300 ছেলেদেরকে দাওয়াত করে এই ভালো ভালো খাবার তৈরি করে তাদেরকে আমি খুব ভালোভাবে মেহমানদারি করার চেষ্টা করবো আর কি। বাহ বাহ, ভালো, আপনি তো খুব ভালো নিয়ত করছেন। আল্লাহ সহায় হোক। আসলে এতিম বাচ্চাগো মুখের হাসির চাইতে বড় উপহার আর কি হইতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি খুব ভালো নিয়ত করছেন। কিন্তু আত্মীয় স্বজন কাউরে দাওয়াত দিব কাউরে দিব না, তাতে কি মান সম্মান থাকবো? মান সম্মান তো নষ্ট হইবই, তার সাথে বিরোধও বাড়বো। আপা আপনারা আপনার মতো আয়োজন করেন, আমরা আমাদের নিয়মের কথা কইলাম। আমাদের কোনো আপত্তি নেই। আমি না যাইস না, দাঁড়াও, আমিনার বিষয়টা নিয়ে আলাপ করেন। হ্যাঁ রইসুদ্দিন ভাই, এই আমি না ও বাপ মা মরা একটা এতিম মেয়ে, ও ছোটবেলার থেকে মানে আমার নিজের পরিবারের একজন হয়ে আছে, তাই ওর বিয়ে দেওয়ার দায়িত্বটা আমার। এই তাছাড়া আপনার ছেলে সালাউদ্দিন ওরে খুব পছন্দ করে। দেখেন ভাই সাহেব, যা কইতাছেন বুঝা হই না কইেন। কোনো কাজের মাইয়ারে আমার বাড়ির বউ বানাইতে পারবো না আমি, আমার বাড়ির একটা মান সম্মান আছে। আম্মা, এসব আপনি কি কইতেছেন? আমি নাকি মানুষ না? আমি না তো মানুষ, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই এক আল্লাহর বান্দাবান্দি। বাবা সালাউদ্দিন, তুমি বোকা শোকা মানুষ, দুনিয়ার আবহাওয়া কিছু বুঝো না, কিছু জানো? আপা, আমেনার সাথে সালাউদ্দিনের বিয়ে হইলে আপনার মায়ের সাথে কাজের মায়ের সম্পর্ক বোঝা, আপনারা কি মাইনা নিতে পারবেন? আম্মা, বেয়াদবি নিবেন না। আমি আর আমেনা বউ 2 বোনের মতোই বড় হয়েছি, কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই সাহেব আমার কোনো আপত্তি নাই, আমেরারে আমার খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিড়ার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? তুই 20 টাকা দে না থাকাম। আপনি এটা হাদিমু কইতন, আমি তো বাঙালি টোকাইতে পারলাম না। দোহানি দেশ নাই আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজিয়া ভালাইছে। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। আমেনা বউ, তুমি এই জায়গায় আর আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি। কেন মিম, কি হইছে? তোমার হবু শ্বশুর তোমার একবার বউ সাজে দেখতে চাইছে, আসো তাড়াতাড়ি, সময় নাই। কি কইতাছ? আমার লজ্জা করতেছে। লজ্জা করলে হইব না, তাড়াতাড়ি চলো। আমার শ্বশুর তার 2 বৌমারে একসাথে দেখতে চায়। আমেনা বউ, তোমার জামাই কিন্তু হালকা পাগল আছে, ওই বাড়িতে যাইয়া তারে মানুষ করো। আরে দূর, কি যে কও না মিম, লজ্জায় তো আমার মাটির লোকে মিশে যাইতে মন চাইতাছে। আরে রাখো তোমার লজ্জা। আচ্ছা আমেনা বউ, আমি তোমার জামাইরে দুলাভাই কমু নাকি ভাসুর হিসাবে ভাই কমু? আমি জানি না, তোমার যা খুশি তুমি তাই কইও। আচ্ছা ঠিক আছে, তাহলে একদিন দুলাভাই কমু, একদিন ভাই কমু, কি কও? আরে দূর, যেটা মন চায় ডাইকো, আমার সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, চলো এখন তোমার সাজাই দিই।
ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ। এই নাও মা, ধরো এটা, ধরো মা, তুমিও ধরো, ধরো। বৌমারা, হাদিয়া কম হয় নাই তো, না আরো দিমু? আচ্ছা ঠিক আছে বৌমা, তোমরা এখন ঘরে যাও। ভাই সাহেব, দুই ছেলের বিয়া একই দিনে একই সময়ে একসঙ্গে দেব ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আমার কোনো আপত্তি নাই। ভাই সাহেব, আমি কই কি মইনের বিয়াটা আগে হোক, তারপর আরেকটা ডেট দিয়া সালাউদ্দিনের বিয়া দেবো। একদিনে দুই পোলার বিয়া হইলে মানুষ আমাকে কিপটা কঞ্জুস কইব। কিপটা কোপ আর কঞ্জুস কোপ। মাইনুদ্দিন, সালাউদ্দিন, কথা ঠিক আছে নাকি বেলায় নিয়ে গেছে? একই দিনে বিয়া, তখন কোনো আপত্তি নাই তো? না না আব্বা, আমার কোনো আপত্তি নাই। মইনুদ্দিন, তোর কোনো আপত্তি আছে? আমার কথাটা যদি একটু বিবেচনা করে দেখা হইতো। বিয়া কি তোর আম্মার না তোর? এই দেখ, তোর প্রফেসর বানাইছে কি? ভাই সাহেব, দুই ছেলের বিয়া একই দিনে একই সময়, কথা ফাইনাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আম্মা, আব্বা এটা কি করলো? শেষ পর্যন্ত এই কাজের মেয়েরা বাড়ির বউ করবো? সি সি সি। আম্মা, আপনার মতো মানুষ কিছুই করতে পারলো না। বাবারে, চেষ্টা তো সব রকমেরই করছি। মোহিনীর শ্বশুরবাড়ির লোকজন কাজের মেয়ারে গোছায় দেওয়ানোর সুযোগ পাইয়া কি সুন্দরভাবে সুযোগটা কাজে লাগাইছে। আর তোমার শ্বশুরে তো একটা ব্যাক কল, তাই কিছু করতে পারলাম না। আম্মা, আমি কিন্তু ওই কাজের ছেলে ভাবি টাবি কইতে পারবো না। আমিও না। সি সি সি, ওই কাজের মেয়েরা ভাবি ভাবতে তোমার ঘিন্না লাগে। যদি সত্যি সত্যি ওই কামের মাইয়ার লগে সালাউদ্দিনের বিয়েটা হয়, আমরা সমাজে মুখ দেখাবো কেমনি? মানুষ তো আমগুলো শেষে দিব। আম্মা, কোনোভাবে কি বিয়েটা ঠেকান যায় না? বিয়াটা ঠেকানো যাইব না, তো যেমনি হোক ওই কাজের মাইয়ারে যত তাড়াতাড়ি সম্ভব এই সংসারের থেকে বিদায় করতে হবে। চ্যালেঞ্জ দিলাম আম্মা, আপনি পারবেন না, কারণ ওরা দলে ভারী। ওরা দল ভারী কেমনে? কারণ আব্বা সহ ওরা দল হয়েছে গিয়া 5 জন, আর আমরা হয়েছে গিয়া 4 জন। এখন বুঝছো কেমনে বাড়ি? তার মানে মইনের বই ব্যাককলের দলে? তাহলে তো ঠিকই আছে, ওরা দলে ভারী শক্তিশালী। আম্মা, এখন কি করবেন? মহিনের বউ সবার সামনে কইছে ওই কাজের মাইয়া আর বইনের মতো। সেই দিক দিয়া অগদল ভারী শক্তিশালী। তয় যুদ্ধে জিততে হইলে শুধু শক্তি না, বুদ্ধিরও দরকার আছে। অগদলের বেশিরভাগই হয়েছে ব্যাককল। চিন্তা করিস না, এই ব্যাককলের দলরে অল্প দিনের মধ্যে সাইজ করে ফেলা। আর কোনোভাবে যদি মইনের বউরে বুদ্ধি খাটায় আমাকে দলে আনতে পারি, তাইলে আমাকে দল ভারী। দেখো, তোমরা যাকে বোকা ভাবতে, পাগল ভাবতে, সে আসলে বোকাও না পাগলও না। থ্যাংক ইউ বড় ভাইয়া, তার জন্য আমাদের বিয়ের সাথে এখন বাজছে। আমি তো সত্যিই অনেক অবাক হয়েছি। আমি কখনো কল্পনাও করতে পারি না যে বড় ভাই এত সূক্ষ্মভাবে কোনো কাজ করতে পারে। কিন্তু বড় ভাইয়ের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে উনি মানুষকে সহজে বিশ্বাস করে ফেলেন। আরে, আমরা তো ফোন করছি প্রেম করতে। বড় ভাইয়ের কথা রাখো তো। আমরা 1 বছর প্রেম করছি, কোনো কথা বাকি আছে নাকি, নাকি কোনো নতুন কথা আছে? আমরা কত বকবক করছি। দেখো, ভাবতেই অবাক লাগে, আমরা দিনের পর দিন রাত জেগে কত কথা বলতাম। আহারে, তখন তো আবেগের নৌকায় ভেসে স্বর্গে চলে যেতাম। আচ্ছা শুনো না, একটা কথা, আমরা যেমন আমাদের বিয়ে নিয়ে এক্সাইটেড, আমেনাবু, বড় ভাই তারাও তো এক্সাইটেড। হ্যাঁ, মেবি হতে পারে। আচ্ছা একটা কাজ করো, আমেনাবুর তো ফোন নেই, আমি আমার ফোনটা আমেনাবুর কাছে দিয়ে আসি, তুমি তোমার ফোনটা বড় ভাইয়ের কাছে দিয়ে আসো, তারা একটু কথা বলুক। এই শীতের মধ্যে আমি এখন বাইরে যেতে পারবো না। বড় ভাই তোমার জন্য এত কিছু করলো, আর তুমি তার জন্য এইটুকু কষ্ট করতে পারবে না? ইমোশনাল ব্ল্যাকমেল না? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ওকে, আমিও যাই, আমেনাবুকে ফোনটা দিয়ে আসি।
বড় ভাই, বড় ভাই। কি রে মইন, এত রাইতে তুই আমার ঘরে কিছু কবি? দাঁড়াও, এই বড় ভাই আমার সামনেই আছে। এই নাও, ভাবির লগে কথা কও। আরে এত রাইতের বেলা মাইজ যাবো, ওর সাথে আমি কি কথা কমু? সকালে কথা কমু না, যা। আরে মাইজা ভাবি না, বড় ভাবি লাইনে আছে, কথা কও। হইছে, থাক, আর লজ্জা পাইতে হইব না। নাও কথা কও। আর শোনো, কথা বইলা ফোনটা নিজের কাছে রাইখা দিও, আমি সকালে নিমু। আচ্ছা ঠিক আছে। আমেন আপু, বড় ভাইয়া ফোন দিছে, তোমার লাগে কথা কইব। নাও তাইলে আসতে। আরে নাও কথা কইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাত খাইছেন? আপনি আপনি করলে কিন্তু কথা কমো না। দুপুরে খাইছো? থুকু, রাতে খাইছো আমেনা বেগম? জি খাইছি, আপনি খাইছেন? জি খাইছি। এশার নামাজ পড়ছেন? জি পড়ছি। আচ্ছা, একটা মোবাইল কিনলে কত টাকা লাগে? একটা মোবাইলের দাম কত হইতে পারে তা তো আমি কইতে পারবো না, কারণ আমার কোনোদিন দরকারই হয় নাই। কেন, আপনি কিনবেন? হ্যাঁ, তোমার জন্য কিনবো। আমার একটা ভাঙাচোরা আছে, ওইটাতে কথা কইতে পারবো। এখন তোমার যদি একটা থাকে, তাহলে আমরা রাতের বেলা কি সুন্দর কথা কইতে পারবো, কও। কেন কথা কইতে হইব? বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। বুঝলাম না এখনো ভিতরে কি করতেছে। আম্মা, আম্মা, এই রাফিয়া, জানা দেখ না আম্মা কোথায় আছে। আম্মা, ও আম্মা, বাইরে আসো, ছোট ভাইজান ডাকে। যাকে চাইছিলাম আজকে তাকেই পাইছি। আজকে আমি অনেক খুশি। আম্মা, এই ব্যাক কলার করে ব্যাক কল যা আনতে কা। পেটে খিদা থাকলে আল্লাহর কথা, আল্লাহর নাম বেশি বেশি মনে পড়ে।